আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা কেমন আছেন? প্রতিদিনের মতো আজকেও চলে আসলাম দুপুরের রান্নার রেসিপি নিয়ে। আজকে দুপুরে রান্না করে নিলাম লাউ দিয়ে ইলিশ মাছ। এর জন্য একটি মশলা তৈরি করে নিব। এখানে কাঁচা মরিচ, পেঁয়াজ, রসুন ও জিরা ব্লেন্ড করে নিলাম। এখন চুলায় একটি প্যান বসিয়ে দিলাম। এখানে কিছুটা সরিষার তেল দিয়ে জিরার ফোড়ন দিয়ে দিলাম। মিক্সিতে ব্লেন্ড করা মশলাগুলো দিয়ে দিলাম। এবার একে একে লাল মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ দিয়ে দিলাম। এবার মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে মাছগুলো দিয়ে দিলাম। এবার মাছগুলো নেড়েচেড়ে ভালোভাবে কষিয়ে রান্না করে নিব 2 থেকে 3 মিনিটের মতো। মাছগুলো কিছুটা কষানো হলে আরেকটু পানি দিয়ে মাছগুলো ঢেকে রান্না করে নিব। এই পর্যায়ে মাছগুলো হয়ে গিয়েছে। এখন মাছগুলো উঠিয়ে নিয়ে কেটে রাখা লাউগুলো দিয়ে দিব। এখন লাউগুলো মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেড়েচেড়ে কষিয়ে ঢেকে রান্না করে নিব 5 থেকে 6 মিনিটের মতো। 5 মিনিট পর চলে আসলাম। লাউ থেকে কিছুটা পানি উঠে এসেছে। এখন কিছুটা টমেটো ফালি দিয়ে আরও একটু ঢেকে রান্না করে নিব। এই পর্যায়ে লাউটা কষানো হয়ে গেছে। এখন কিছুটা গরম পানি দিয়ে হাই হিটে রান্না করে নিব। এখানে ঝোলের পরিমাণটা যে যতটুকু পরিমাণ ঝোল পছন্দ করে সেই পরিমাণে ঝোল রাখবে। এই পর্যায়ে ঝোলটা বলক উঠে কিছুটা কমে এসেছে। এখন মাছগুলো দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিব এবং নামানোর আগে কিছুটা ধনিয়া পাতা কুচি ছড়িয়ে দিয়ে নামিয়ে নিব। তৈরি হয়ে গেল লাউ দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল। ইলিশ মাছ ছাড়া অন্য যে কোনো মাছ দিয়েও ঠিক একইভাবে রান্না করা যায়, তবে মাছটা একটু ভেজে নিতে হয়। আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।